এক মুরব্বী তার মেয়ে তার নাতিন নিয়ে আসছে, নাতিনটা হেফস খারাপ পড়ে, 26 পারা হয়েছে, জিনে ধরছে। আমার সামনে বসে আবল তাবল করতে আসছে, এটা সেটা করতে আসছে। আমি কই যাবা বেতল, একটাই বলছি যাবা বেতল। একটু বড় হুঁশ আসছে, তোমার নাম কি? আমার নাম খাদিজা। কি পড়ো? মাদ্রাসায় পড়ি। কয় পারা? এত। আমাকে চিনো? জি, আমাদের বড় হুজুর। যাও এবার বাইর যাও। এই 3টা সূরা আপনি আপনার জীবনে লাজেম করেন, ফজরে 9 বার লাজেম করেন, মাগরিবে 9 বার লাজেম করেন। সামনের মাসে সফর মাসে ইনশাআল্লাহ আমাদের 3 দিনের প্রোগ্রাম হবে আমার মসজিদে, সুদর্ণপুরে মসজিদে, 3 দিন এক টানা। মাগরিবের আগে ঢুকবে, মাগরিব পরে বের হবে, গনে গনে 72 ঘন্টা ইনশাআল্লাহ। পারলে 2-1জনকে বাছাই করবেন, নির্বাচন করবেন, 2-1জনকে পাঠিয়ে দিবেন, ওরা শিখে আসবে, এরপরে এখানে ইসলামী মজলিস করবে। বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যা যেভাবে করেছেন তখন তা করা, এটার নামেই শরীয়ত, এটার নামেই তরিকত, এটার নামেই হাকিকত, এটার নামেই মারিফত। যেমন ধরেন মাগরিবের নামাজের পরে কিছু তাসবিহাত আছে, এই সময় কোরআনী কারীমের তেলাওয়াতের চেয়েও এই তাসবিহাতগুলোর পড়ার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। জোহরের পরে কিছু তাসবিহাত আছে, এই সময় তাওয়াফ করার চেয়েও এই তাসবিহাতগুলোর দাম বেশি। হ্যাঁ, তাওয়াফের মধ্যে যদি এই তাসবিহাতগুলো হয়, ওই তাওয়াফ দাম বেশি হয়ে গেল। রাসূল যখন যা শিখিয়েছেন, রাসূল যখন যা শিখিয়েছেন তখন তা করা, এটাই হলো শরীয়ত, এটাই কি বলেন? এজন্য অল্প সময় আমরা কিছু মাসনুন আদিয়াগুলোর মুযাকারা করব, যেগুলো আমরা সব সময় পড়ে থাকি। মাঝে মাঝে যদি কেউ মুযাকারা না করে তা আমরা ভুলে যাই, মাঝে মাঝে কেউ মনে করানো দরকার। এটা দা বা বটি মাঝে মাঝে ধার দিতে হয়, কুঠার মাঝে মাঝে ধার দিতে হয়। এই জন্য অল্প সময় আমরা এই কথাগুলোর মুযাকারা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম, সকলে হালকা আওয়াজ দিয়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা পড়ার সময় দুটো জিনিস খেয়াল করব। একটা হলো আমি কি পড়ছি,
তা ভেবে ভেবে পড়ব। আর 2 নাম্বার হলো আমাকে কি দিবেন তা ভেবে ভেবে পড়ব। কি দিবেন এটাকে বলে ইস্তেহজার, আর কি পড়ছি এটা বোঝা এটাকে বলে ইস্তেশআর। ইস্তেশআর মানে আমি কি করছি এটা যেন আমি বুঝি, আর ইস্তেহজার মানে এটা করলে আমাকে কি দিবেন এটাও যেন আমার জেহেনে থাকে। তাইলে আমরা কি পড়ব বলেন? যারা আয়াতুল কুরসি পারেন না তারা শিখে নেবেন, যারা পারি তারা 2 ভাবে পড়ব, ইস্তেহজার ইস্তেশআর। বলেন, ওস্তাদরা বলেন, ছাত্ররা বলেন, ইস্তেহজার ইস্তেশআর। যেন শুধুই তাবিজ তোমারের মতো হয়ে না যায়। আমাদের দেশে অনেকে তাবিজ লেখে, কি লেখে উনিও বুঝে না, কি যে লিখে দিছে উনিও বুঝেন। এরকম না হয়। হুজুর এখানে আস, হুজুর এখানে আস, তুমি একটা চেয়ার দেন, চেয়ার, বড় একটা চেয়ার দেন। তাইলে আমরা আয়াতুল কুরসির পুরস্কার কি পেলাম? জান্নাত। কি পাইলাম বলেন? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? এ হলো প্রশ্ন। কাজটার দাম বেশি না পুরস্কারটার দাম বেশি? আপনি একটা ঘর বানালেন, 5 কোটি টাকা ব্যয়, প্রধান প্রকৌশলী, প্রধান মিস্ত্রি এই কাজ আপনার কাছে অনেক খুশি হয়ে আপনি তাকে পুরস্কার দিবেন। বলুন তো, আপনি তাকে 5 কোটি টাকা ব্যয় ঘর বানিয়েছেন, আর এই প্রধান মিস্ত্রিকে আপনি পুরস্কার দিলে কত দিবেন? 10 কোটি, 10 লাখ। কত দিবেন? পুরস্কার দিলে কত দিবেন? 1,50,000। এবার বলুন তো, পুরস্কার দামি না কর্মের দাম? বুঝে বলেন। ওয়াজ না শুনতে না শুনতে মুখও খোলে না। ঠোঁট খোলেন না কেন আপনারা? ঠোঁট খুলছেন না কেন? ঠোঁট নড়তে আপনাদের অসুবিধা কোথায়? কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? বুঝে বলেন। কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? তো কর্মের দাম যদি বেশি হয়, পুরস্কার যদি জান্নাত হয়, তা আয়াতুল কুরসির দাম কত? বুঝাইতে পারলাম না তো। পুরস্কার যদি জান্নাত হয় তো আয়াতুল কুরসির দাম কত? জাহাঙ্গীর সাহেব এখানে আসেন, আপনি দরকার আমার। প্রত্যেক মাসে মজলিস করতে হবে, আর না এই মূর্খ সব মূর্খ হয়ে কবরে চলে যাবে। এই মজলিস না করলে মৌলবী মূর্খ হয়ে যাবে, মৌলবী মূর্খ হয়ে যাবে, মুফতি মূর্খ হয়ে যাবে। কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? তা আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পুরস্কার কত? এবার আয়াতুল কুরসির দাম কত? আয়াতুল কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি? আয়াতুল কুরসির দাম কত তাইলে? পুরস্কারটা কেন দিলেন? পুরস্কারটা দিলেন কেন? খেয়াল করেন। মিস্ত্রি ঘর বানিয়ে দিয়েছে, আপনার ঘর উদ্দেশ্য না আপনি মিস্ত্রিকে পুরস্কার দেওয়া উদ্দেশ্য? কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? কর্ম উদ্দেশ্য। কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? এবার বলেন, আয়াতুল কুরসি পড়িয়ে নেওয়া উদ্দেশ্য না জান্নাত দেওয়া উদ্দেশ্য? আমাকে দিয়ে আয়াতুল কুরসি পড়িয়ে নেওয়া এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। রাজমিস্ত্রিকে আপনি পুরস্কার দিলেন, আপনার ঘর বানায় দিল, হুজুর সৌজন্য আবার বলছি, 5 কোটি টাকা ব্যয় ঘর করছেন, তাকে 50,000 টাকা পুরস্কার দিচ্ছেন। আপনি কি আপনার জীবনের সব জমা করছিলেন এই
বলেন তাড়াতাড়ি, কি লেগে গেছে? কি বলো? সালাম, ওখানে কেন গেছো? কেন গেছো? ও আচ্ছা, আর কিছু লাগবে? আপু তো বয়া নেই, জাযাকাল্লাহ, সালাম, পরে কথা বলবো। $5 কোটি কর্ম, পুরস্কার কত? আপনি কি আপনার জীবনের সব টাকা বানিয়েছেন, সব টাকা কামিয়েছেন ওকে পুরস্কার দেওয়ার জন্য, নাকি হর করার জন্য? এদ্দুর বুঝে থাকলে বলুন তো, আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছেন না ইবাদত করাবার জন্য বানিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার আয়াতুল কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি? বুঝে গেছে তো? হ্যাঁ, যে নামাজকে দামি বানাবার জন্য আয়াতুল কুরসির সাথে জুড়ে দিয়েছেন, এবার ওই নামাজের দাম কত? তাহলে জান্নাতের জন্য পুরো কায়নাতের নিজামে কায়নাত জান্নাতের জন্য নয়, পুরো মাকসাদে খিলকত জান্নাতের জন্য নয়। আমাকে বানাবার উদ্দেশ্য আমাকে জান্নাত দেওয়া নয়, আমাকে বানাবার উদ্দেশ্য আমাকে দিয়ে ইবাদত করিয়ে নেয়া। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমাকে বানিয়েছে জান্নাত দেওয়ার জন্য, আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। এবার জান্নাত কি? পুরস্কার। সুবহানাল্লাহ বলে। এবার জান্নাত পুরস্কারটা যদি এত দামি হয়, যেই কর্মের উপরে পুরস্কার এত দামি, ওই কর্মটা কত দামি? এবার বলুন তো, নামাজ দামি না জান্নাত দামি? সুবহানাল্লাহ। কি? আচ্ছা, ছেলেকে বাবা ঘোষণা দিয়েছে তুমি ম্যাট্রিকে A+ পেলে তোমাকে একটা মোটরসাইকেল উপহার দিব, পুরস্কার দিব একটা মোটরসাইকেল। এবার আরিফ এদিকে আসো। আরিফ বা রুল আমিন নাই, আমরা আইলেও সারব। রুল আমিন আইলে তো পারতেন, আরিফ এদিকে আসো কইছে, আপনি দৌড় দিলে তো পারতেন। ওখানে আছে নাম্বারে ফোন করো, কি বলছি? ছেলে মোটরসাইকেলের জন্য কি করছে? বাবা মোটরসাইকেল ঘোষণা দিয়েছে, কি পাইলে? A+ পেলে মোটরসাইকেল দিবে। আচ্ছা, আপনি এবার বলেন A+-এর দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি? বাবা এখানে মোটরসাইকেল দেওয়ার পেছনে উদ্দেশ্যটা কি? আর A+ পাওয়ার পেছনে A+ উদ্দেশ্য না আগামী এক ফিউচার, আগামী এক মুস্তাকবেল, আগামী 40 বছরের এক ইতিহাস উদ্দেশ্য, জীবনের এক ইতিহাস উদ্দেশ্য। তুমি যদি বাবা A+ পাও, আমি তোমাকে একটা মোটরসাইকেল দিয়ে দিব। A+-এর পেছনে তার উদ্দেশ্য, ও যদি A+ পায়, সব সাবজেক্টে সে 80 করে পাবে, তাহলে সে ভালো কলেজে ভর্তি হবে, এবার ইন্টারমিডিয়েটও ভালো করবে, এবার সে মেডিকেলে ভর্তি হবে, এবার সে বুয়েটে ভর্তি হবে, এবার সে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, এবার সে আরও ভালো হবে, এবার সে BCS করবে, এবার সে রেজাল্ট BCS-এ ম্যাজিস্ট্রেট হবে, ধীরে ধীরে সচিব হবে। তো তার পিছনে মোটরসাইকেল ঘুরবে না প্রাডো ঘুরবে? কয়টা প্রাডো ঘুরবে? তো বাবা তাকে মোটরসাইকেল পুরস্কার দেওয়ার পেছনে বাবার উদ্দেশ্য এক ইতিহাস, এক কি? আমাকে যে আমার রব বলেছেন তুমি যদি নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো, মরতে দেরি হবে, জান্নাত দিতে দেরি হবে না। মূলত এর পেছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য, তুমি আয়াতুল কুরসি পড়বা, এক এক শব্দ নিয়ে চিন্তা করবা, আমার জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় ঢোকাবা, আর ওটা যদি ঢোকাও তো তোমার জীবনের প্রতিটা সেকেন্ড দামি হয়ে যাবে।
কি তাহলে এটা দিছিল কি লিগা? এটা কলিজায় বসাবার লেগা, বলেন। লেকিন আমরা পড়ছি, যারা পড়ছি তো পড়ছি, যারা পড়তে পারি তারা পড়তে পারি, লেকিন দিল থেকে পড়ি না, দিল থেকে বুঝি না। আর দিল থেকে যারা আমরা বুঝি, আমরা কিছু মানুষ আছি বুঝি, লেকিন আমি যখন এটা পড়ছি তখন এটার বুঝ আর তর্জমার কোনো অংশই আমার কলিজায় ঢুকে না। বাস্তব না বাস্তব? এজন্য এই শব্দগুলো নিছক শব্দ, উদ্দেশ্য নয়। নিছক শব্দ কি নয়, এত বড় পুরস্কার। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত। তোমরা দুজন একদম পিছু চলে যাও, এই দুজন তোমরা পিছু চলে যাও, আপনার সামনে আসো, তোমরা উঠে পিছনে যাও, উঠে পিছনে। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা থাকলো না। মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তাকে আর কেউ বাধা দিবে না। যদি সুযোগ থাকতো তাহলে বলে দিত সঙ্গে সঙ্গে জান্নাত, লেকিন মৌতের আগে জান্নাত দেওয়ার সুযোগ নাই, এজন্য এটা বলেন নাই, বলেছেন মৌতের পরে সঙ্গে সঙ্গে জান্নাত। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরা ফাতিহা পড়ে, এরপরে শাহিদ আল্লাহ এই আয়াতে কারিমা পড়ে, এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই 2 আয়াতে কারিমা পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 1 নম্বরে তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন, 2 নম্বর তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন, 3 নম্বর আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন, 4 নম্বর আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলা বিজয়ী করবেন। এতগুলো পুরস্কার কেন দিলেন? মূলত পুরস্কারের জন্য এই কাজগুলো দিলেন না, এই কাজগুলো পুরস্কারদের জন্য দেন নাই, এই কাজগুলো দিয়েছেন প্রতিটা আয়াতের মধ্যে আমার জাত ও সিফাতের যে কথাগুলো আছে এগুলো তুমি বুঝে বুঝে এগুলো দিলে ঢুকাবা। সুবহানাল্লাহ। এগুলোর আলোকে তুমি তোমার জীবন গড়বা, এগুলোর আলোকে তুমি তোমার জীবন বানাবা, তোমার জহেরকে বাতেনের অনুকূলে বানাবা, জহের আর বাতেনকে এক করবা, দিল আর জবানকে এক করবা। বলেন 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 বলেন, দিল আর জবানকে কি করবা? আচ্ছা, আমরা যখন একটু আগে বলছিলাম সুবহান রাব্বিয়াল আ'লা, আসলে আমাদের দিল আর জবান কি এক হলো? হ্যাঁ। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বলার সময় দিল আর জবান কি এক হয়েছে? হ্যাঁ। দিল আর জবান যাদের এক, এদেরকে আল্লাহ তাআলা বলছেন রিজালুন সাদাকু, এদেরকে আল্লাহ তাআলা বলছেন এরাই শুধু মানুষ, এরা না, এদের দিল আর জবান এক। বলেন, এটাকে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যাদের দিল আর জবান এক তাদের সাথে তুমি হয়ে যাও। বলেন, দিল আর জবান এক। বলেন, আমাদের দিল কোথায়, আমাদের জবান কোথায়? যাদের জবানও অশুদ্ধ তাদের তো আর জীবনের কোনো কিছুই নাই। হাসরের ময়দানে দেখবেন, গিয়ে দেখবেন জীবনের আর কিছুই নাই। যাদের জবানে অশুদ্ধ তাদেরকে গিয়ে দেখবেন জীবনে কিছুই নাই। আর যাদের জবান কিছুটা শুদ্ধ তারা দেখবে অল্প কিছু নাম্বার আছে, অল্প কিছু নাম্বার। আর যাদের জবান আর দিল সমান, দিলও দুরুস্ত জবানও শুদ্ধ, দিল আর জবানে মিল আছে, এরা দেখবে তাদের দাম কত। সুবহানাল্লাহ। তাহলে বলেন দিল আর জবান, বলেন বলেন, দিল আর কি? এজন্য আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই, আল্লাহ নবী বলেন এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। তরজমা কি? মোল্লা আলী কারি রহমতুল্লাহ হাওয়ালা দিয়েছেন, হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ তরজমা করেন। 1 নম্বর তরজমা হলো সারা দুনিয়ার যত মানুষ আছে সকলেই মিলে যত নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, তুমি যদি এগুলো করতে না পারো এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। 2 নম্বর হলো তোমার জীবনে, তোমার হায়াতে, তোমার দুনিয়াতে, তোমার দিনে, তোমার রাতে,
তোমার সকালে, তোমার দুপুরে, তোমার বিকেলে, তোমার জীবনে, তোমার মওতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে, যখন যা লাগবে এই 3টা সূরা যথেষ্ট হবে। 3 নাম্বার হলো তোমার দুনিয়াতে যত পেরেশানি আছে, তোমার জীবনে, ব্যক্তিগত জীবনে যত পেরেশানি আছে, তোমার পরিবারে যত পেরেশানি আছে, তোমার দুনিয়াতে যত পেরেশানি আছে, তোমার কবরে যত পেরেশানি হবে, তোমার আখিরাতে যত পেরেশানি হবে, যত মুসিবত তোমার জানা আছে, যত মুসিবত তোমার জানা নাই, সবগুলো থেকে এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাজজিকা মিন কুল্লি শাই, তাজজিকা মিন কুল্লি শাই। হ্যাঁ, যদি আমার দিল আর আমার জবানও এক হইতো, যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি আমার দিল হইতো। আমরাও তো ওয়াজ করি, জবান এটা আর্ট, এটা ভাষা শিখছি, কতগুলো জুমলা মুখস্থ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটুখানি দিল আর জবান মিলান, একটুখানি মিলান, একটুখানি ওলামায়ে উম্মত মিলান, ওলামায়ে উম্মত মিলান, মিলান, মিলান। ইনশাআল্লাহ আমি একটা নিয়ত করতেছি, আমি এই বড় বড় মাহফিলে আর মাহফিল করব না। আমি নিয়ত করতেছি এক এক মসজিদে 3 দিন করে আমি সময় লাগাবো। আমি নোয়াখালী 3 দিন সময় লাগাবো, চিটাং 3 দিন সময় লাগাবো, এক মসজিদে 3 দিন। 2, 4, 10 জন 20 জন মানুষ আমার সাথে 3 দিন থাকবে। আমি এক টানা 3 দিন মেহনত করব দিল আর জবানকে এক করার উপর ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার জন্য এই রাস্তা খুলে দেয়। এটা যেন পৃথিবীতে আরেকটা তাজদীদ, আরেকটা কি হয়, তাজদীদ হয়, বলেন আরেকটা কি হয়, আরেকটা তাজদীদ হয়। ওই 3 দিন যত মানুষ আসবে 72 ঘন্টা, 1 সেকেন্ড কম বেশি হইতে পারবে না। এই 72 ঘন্টা আমাকে দিবে, আমি তাদেরকে দিব। ওই 72 ঘন্টা খাতা কলম হবে, কোনো মানুষ মুখে কথা বলতে পারবে না, একটু শব্দ করতে পারবে না। যেখানে থাকবে ওখানে খাবে, ওখানে ঘুমাবে, ওখানেই রমজানের রোজার নিয়ত করবে। আর 3 দিন শুধু দিল ও জবানের উপরে মেহনত হবে ইনশাআল্লাহ। এটা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম তার এক নতুন তাজদীদ। কালকে থেকে ঢাকা শুরু হবে, পরের মাসে প্রথম আমার মসজিদে, আমার মাদ্রাসায় শুরু হবে। আমার মুতাআল্লিকিন, আমার মুহিব্বিন, শুধু ওলামায়ে উম্মত থাকবে, আওয়াম কালা নাম, শুধু ওলামায়ে উম্মত। এই মেহনতের কি, যে বুঝে না সে কখনোই তার দিলকে জবানের মতো করতে পারবে না। বুঝেন নাই কথা মনে হয়? যে বুঝে না সে দিলকে জবানের মতো কি এক করতেই পারবে না, সে এটা করতেই পারবে না ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে এই মিশন নিয়ে আগে বাড়ার তৌফিক দান করে। এই মসজিদও বড় সড়ো আছে, এখানেও হইতে পারে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেক ইতিহাস হবে ইনশাআল্লাহ। মানুষ যেহেতু 3 দিন বের হওয়াকে এখন আর আগের মতো গুরুত্ব দেয় না। মুরব্বী আপনি সামনে আসেন, বাচ্চাদের সামনে চলে আসেন, আপনি মুরব্বী সামনে চলে আসেন। তাইলে সূরা ইখলাসে এখন পড়ছেন, দিল আর জবানকে কি আসলে এক করছিলাম? জবানে আহাদ বলার সময় দিলে কি ছিল? জবানে সামাদ বলার সময় দিল কি বলছিল? জবান লাম ইয়ালিদ বলার সময় দিল কি বলছিল? জবান ওয়ালাম ইউলাদ বলার সময় দিল কি বলছিল? জবান ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ বলার সময় দিল কোথায় ছিল? সমস্ত জিকির ও আজকার হবে 3 অঙ্গ দিয়ে, দিল, জবান, কান।
বলেন, জবান কাটটা? আমারটা। কান কাটটা? আমারটা। তো দিল কাটটা? এখন দিলে কিছু নাই, জবানে কিছু আছে, আর কান আরেকজনেরটা। হ্যাঁ কি ওলামা ইকরাম আছেন, এর জন্য বলছি। বলেন, আইসিয়ান থেকেও বাঁচা। বলেন, আইসিয়ান থেকেও বাঁচা, নিসিয়ান থেকেও বাঁচা। বলেন, এখন আমার সূরা ইখলাস জবানের জিকির হয়ে গেল, দিলে নিসিয়ান হয়ে গেল। হ্যাঁ, শফিক ভাই আমার বন্ধু, আমরা একসাথে পড়ছি, একসাথে, অনেক ভালো ছাত্র ছিল, আমরা একসাথে পড়ছি। তখন অবশ্য পান খাইতো না, এখন পান খা। আমার দোস্ত, পান খাওয়ার উপকারিতা কি কি একটা কিতাব লেখা উচিত আপনাদের। হ্যাঁ, এটার উপকারিতা কি কি কিতাব লেখা উচিত, এটার উপরে পারলে একটা কিতাব হওয়া উচিত, পানের উপকারিতা। কি বলেন? বলেন, আইসিয়ান আর নিসিয়ান। আইসিয়ান এটা হলো গুনাহ থেকে বাঁচা, এটা হলো নিসিয়ান থেকে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, নিসিয়ান থেকে বাঁচা। সুবহানাল্লাহ। ওয়াদারুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আইসিয়ান থেকে বাঁচা, আইসিয়ান থেকেও বাঁচা, নিসিয়ান থেকেও বাঁচা। বলেন, কি বলছি বলেন? গুনাহ থেকেও বাঁচা, ভুলে যাওয়া থেকেও বাঁচা। আবার বলেন, ভুলে যাওয়া, এটাও যে নিসিয়ান ছিল, এটা আমাদের জানাই নাই। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। জানো তরজমা কি? তুমি আমাকে ভুলে যেও না। বলেন, তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। কেউ তো মুখে মুখে মনে করে, দিলে মনে করে না, তুমি এমনটিও হয়ে যেও না। আর কেউ তো মুখেও মনে করে না, দিলেও মনে করে না, তুমি তার মতো হয়ে যেও না। বলেন, তুমি মুখেও আমাকে ভুলে যেও না, দিলেও আমাকে ভুলে যেও না। মুনাফিক তো মুখে ভুলে গেছে, দিলেও ভুলে গেছে। কাফের তো দিলে ভুলে গেছে, মুখেও ভুলে গেছে। মুনাফিক তো দিলে ভুলে গেছে, মুখে ভুলে নাই। তুমি কিন্তু ওদের মতো হয়ে যেও না। বলেন, তুমি কিন্তু কি? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তোমাকে যেন ভুলিয়ে না দেয়, আমার কথা যেন তোমাকে ভুলিয়ে না দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাকে যেন ভুলিয়ে না দেয়, তোমাকে যেন ভুলায় না দেয়। বলেন না, তোমাকে যেন কি ভুলিয়ে না দেয়। তোমার জবান যদি তাজা থাকে, দিল যেন ভুলে না যায়। এই জন্য তোমার জবানেও তুমি আমাকে ডাকো, তোমার দিলেও তুমি আমাকে রাখো। বলেন, জবানে আমাকে ডাকো, দিলে দিলে আমাকে রাখো, দিলে দিলে আমাকে রাখো, দিলে দিলে আমাকে রাখো। জবানে নাম্বার দিব 10, জবানে নাম্বার দিব 10। এবার দিলকে যদি জবানের সাথে হাজির করতে পারো, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, কানটাকেও লাগায় দাও, দিলটাকেও লাগায় দাও। ওয়া হুয়া শাহীদ, বলেন বলেন বলেন, ওয়া হালিয়া, ওয়া হুয়া শাহীদ। আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, কানটাও লাগিয়ে দিয়েছে, হুজুর কি বলে, আর দিলটাও লাগিয়ে দিয়েছে, দেখি কি বলে। সুবহানাল্লাহ বলে। এটার তরজমা কি? ইমাম যখন নামাজ পড়ে কানটা লাগায় দেয়, দেখি কি বলে, দিলটা লাগায় দেয়, দেখি বলেন। এই জন্য ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। হ্যাঁ, ওর দিল আমাকে নিয়ে মুতমাইন থাকে। বলেন 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 বলেন, ওর দিল কি আমাকে নিয়ে মুতমাইন থাকে। ছাত্র বলো,
ওর দিল আমাকে নিয়ে মুতমাইন থাকে। ওর দিল কি? আমাকে নিয়ে মুতমাইন। অর্থাৎ ওহো, বাহিরে যদি মাঝে মাঝে এদিক সেদিক ছুটেও যায়, দিলটা কিন্তু আমার সাথে লাগা থাকে। হযরত নানুপুরি বলতেন দিল লাগাও, দিল লাগাও, দিল লাগাও। হযরত নানুপুরি বলতেন এদের বিছানায় বিবির সাথে একই বালিশে, এদের একই বালিশে দুই মাথা, লেকিন এদের দিলটাকে আর আজিমের সাথে লাগা। কইতো না, এদের দিলটা আল্লাহর সাথে লাগা। এদের দিলটা কি? এজন্য ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা ইজ তুফিদুনা ফীহি ওয়ামা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। রব্বুল আলামিন বলেন তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, চাই তুমি কোরআনে কারীমই পড়ো না কেন, চাই তুমি কোনো পত্রিকাই পড়ো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, যে হালতেই থাকো না কেন, ঘরে থাকো আর হাজারে থাকো, সফরে থাকো আর হাজারে থাকো, ঘরে থাকো আর দোকানে থাকো, মসজিদে থাকো আর মাদ্রাসায় থাকো, একাকী থাকো আর লোকালয়ে থাকো, আমি তোমার সাথে সাথে থাকি। এটাকে বলছে হুজুর, এটাকে বলছে মামা পানি খাওয়ান, বোতলের পানি নয়, কল চাপা পানি। এটাকে বলছে কি? এটাকে বলছে হুজুর ইয়ে কলব, বলেন হ্যাঁ, এটাকে বলছে কি? এখন একটা বিষয়, হুজুর আমরা তো জিকির করি, এটার উত্তর জবানে জিকির করি কিছুক্ষণ, লেকিন জিক্রে কলবি লাগবে দাওয়ামি, সারাক্ষণ। জবানের জিকির লাগবে কতক্ষণ? আপনি জবানের জিকির কতক্ষণ পারবেন? আপনি না চা পান করতে হবে, আপনি না ভাত খাইতে হবে, আপনি না বাথরুমে যেতে হবে, আপনি না দোকানদারি করতে হবে, হ্যাঁ। তাহলে জবানে জিকির কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। এবার দিলে জিকির কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। দিলে জিকির কতক্ষণ? জবানে জিকির কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। তাহলে দিল ও জবানকে এক করা, বলেন দিল ও জবান, দিল ও জবান, দিল ও জবান, দিল ও জবান, আবার বলেন দিল ও জবান, আবার বলেন দিল ও জবান, দিল ও জবান, দিল ও জবান। হুজুর এটা তাজদিদ দরকার, শুধু এই কথার উপর একটা তাজদিদ, এই কথার উপর একটা মিশন দরকার। এই জন্য আমরা এটাই চাচ্ছি যে কিছু ওলামা ইকরাম তৈরি হয়ে যায়, কিছু ওলামা ইকরাম তৈরি হলে জায়গায় 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 এই মজলিস কায়েম হবে ইনশাআল্লাহ। এক মসজিদে 3 দিন করে 10 জন 20 জন মেহমান হবে, আর এই আমল চালু হয়ে যাবে। হ্যাঁ, কেমন হবে বলেন? দিল, হ্যাঁ, গরু আর খাসি হবে না, খানা হবে জেদ্দুর দ্বারা কম সোজা থাকে, জেদ্দুর দ্বারা কম সোজা থাকে, এটাও হবে, এটা ওই ট্রেনিংয়ের অংশ হবে। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বলছি বলেন? দিল জবানকে কি করা? মনির ভাই মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। এই রহমান রহিম বলার সময় দিল কইছিল? না, মামা বলেন, জুবাইর মামা বলেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুটা আইছে নেই? কুল হুয়াল্লাহু আহাদ
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ আপনি আহাদ আমাকে বানাবার বেলা আহাদ আমাকে সুস্থতা দেওয়ার বেলা আহাদ আমার জিহ্বা নড়াবার বেলা আপনি আহাদ আমার চোখে দেখার বেলা আপনি আহাদ আমাকে জীবন দেওয়ার বেলা আপনি আহাদ আমার সুস্থতার বেলা আপনি আহাদ আমার মৌতের বেলা আপনি আহাদ আল্লাহ আমেরিকাকে ধ্বংসের বেলা আপনি আহাদ আল্লাহ ইসরায়েলের মোকাবেলা আপনি আহাদ বলেন না আল্লাহ ইসরায়েলকে মোকাবেলার বেলা আপনি আহাদ বলেন তাহলে আমার আহাদের মধ্যে পাওয়ার কত আমার আহাদ শব্দের ভিতরে কি কি ছিল জোরে বলে না আল্লাহ আজ থেকে মওত পর্যন্ত আমার জীবনে যখন যা লাগে সব কিছু দেওয়ার বেলায় আর কেউ নাই আপনি আহাদ আল্লাহ আমার সুস্থতার বেলায় আপনি আহাদ আমার রিজিকের বেলায় আপনি আহাদ এবার বলুন তো আহাদের মধ্যে কি কি আছে কি কি নাই হ্যাঁ এবার আমি আহাদ বলার সময় আমার দিল কেমন ছিল এবার প্রশ্ন আমার আল্লাহ আমার সাথে মুআমালা কেমন করবে তোমার দিলে আমার বেলায় ধারণা যেমন তোমার বেলায় আমার কাম তেমন তোমার দিলে আমার বেলা আমার ব্যাপারে ধারণা যেমন তোমার বেলায় আমার আমার কাম তেমন আমি তোমাকে করব কি তোমার দিলে আমি আমাকে লালন করবে যেমন সুবহানাল্লাহ বলে না কি বলছি বলেন তোমার দিলে আমি যেমন বলেন তোমার জন্য আমি তেমন মুখস্থ করেন তোমার দিলে আমি যেমন তোমার জন্য আমি তেমন আনা ইনদা যন্নি আবদি বি হ্যাঁ বুখারী মুসলিম আনা ইনদা যন্নি আবদি বি তোমার দিলে আমি যেমন তোমার জন্য আমি তেমন বলেন কি বলছে বরুড়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ ছিলেন বিখ্যাত বুজুর্গ ছিলেন তো ইনি একবার ইনার একজন ওস্তাদ চাকরি ছেড়ে দিয়ে আরেক মাদ্রাসা যোগদান করতেছেন সিলেটে আর হুজুরের মাদ্রাসা বরুড়া তো হুজুরকে বলতেছে হুজুর আমি সিলেটে একটা মাদ্রাসা মুদারিস চিনিছি আমার দোয়া করে দেন আখেরি মুসাফা হুজুর বলতেছে সিলেটের মাদ্রাসার খোদারে আমার সালাম দিয়েন কি বলছে বলেন না সিলেটের খোদারে আমার কি দিবেন তো ওই বেটা তো হাক্কা বাক্কা খাইয়া হযরত সিলেটের খোদা কি আরেকজন বরুড়ার খোদা কি আরেকজন কুমিল্লার খোদা কি একজন সিলেটের খোদা কি আরেকজন তো হুজুর বলতেছে যদি খোদা আরেকজন নাই হয় তো এই জন্য ছাড়ি এই জনের কাছে যান কেন কি বলছে বলেন না হ্যাঁ আল্লাহ তো একজনে তো এটা তুই এজনকে জান কেন আমাদের এক বিশ্ববিখ্যাত দুজন বুজুর্গ ছিলেন হাটহাজারী মাদ্রাসা হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই তো এই দুইজন কোনো এক বিকেলবেলা দুই দোস্ত একসাথে হাঁটাহাঁটি করতেছে দুইজন হাকিমুল উম্মতের কাছ থেকে আসছে তো একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল তো একজন আরেকজনকে কইতেছে ওহো বৃষ্টি কিনি বালা করে আলে ভালো হইতো একটু বেশি বৃষ্টি হলে ভালো হইতো তা আরেকজনে কয় আপনার কি খালতো ভাই লাগে নাকি কারে পরামর্শ দিতেছেন আচ্ছা এদের দিল কেমন ছিল আল্লাহর সাথে বলেন না কি আপনি কারে পরামর্শ দিতেছেন মনে হয়েছে না মনে হয় না আরশের মালিককে পরামর্শ দিতেছেন মালিক এই সময় এটা করলে ভালো হইতো কি হয় আনা ইনদা যন্নি আবদি বি পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই আমি সরাসরি হযরত নানুপুরি রহমতুল্লাহ জবান থেকে শুনছি
পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই আর নানুপুরি রহমতুল্লাহ আলাই দুজন একসাথে হুজুর সফরে গেছেন। হুজুরের সফর সঙ্গী হযরত নানুপুরি রহমতুল্লাহ বরিশাল সফরে গেছে। তো সফরে গিয়া রাতে তো ঘুমাইছে, এসা পড়ে ঘুমাইছে, তাহাজ্জুদ পড়তে উঠছে। ওইটা পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ বাড়িওয়ালাটা ডাইকা বলতেছে আমি বড়ই খাবো। কি খাবে? আচ্ছা বড়ই সিজন নাই, বড়ই পাবে কোথায়? এই সময় বড়ই আছে এখন, আজকে আপনাদের বাজারে বড়ই আছে এখন। তা আমি যদি এখন বড়ই খাবো আপনারা কী করবেন? বড়ই পাবে কোথায়? বড়ই পাবো কোথায়? বাড়িওয়ালা লজ্জিত হইয়া কাছুমাছু করতেছে। তো হযরত বলতেছেন আল্লাহ তাআলার ওয়াদা, ভোর রাতে যা চায় সব দিব। আল্লাহর ওয়াদা তো সত্য। আলা কাজা আলা কাজা আলা কাজা আলা কাজা। তা আমি বড়ই না চাইছি, আমি কি বেশি কিছু চাইছি? আমি কি হরিণের ডিম চাইছি নি? আমি এটা বড়ই চাইছি, বড়ই। তোমার কাজ চেষ্টা করা, চাওয়ার দায়িত্ব চাইছি আমি। আর রব তো প্রথম আসমানে আছে। নাজালা রব্বু আজ্জা ওয়া জাল্লা ইলাস সামাঈদ দুনিয়া। রব তো প্রথম আসমানে কি কামা ইয়ালিকু বিশানিহি, তিনি যেমন কিন্তু আছেনই। তো বাড়িওয়ালা দরজা খুইলা বাইরে গেছে, দেখে যে রাস্তায় এক বেটা একটা পুটলি নিয়ে পায়চারি করতেছে। খোলা মাত্রে বলতেছে ভাই আমার গাছে অদিন না কয়টা বড়ই ধরছে, আমি হুজুরের জন্য নিয়ে আসছিলাম রাত্রে, কিন্তু আয়সা দেখি যে ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, আপনারা ঘুমায় গেছেন। তা আমি চিন্তা করলাম থাক পুরোতে তো উঠবই কি। তা আমি এই বাইরে একটু ঘুরছি, তো এই হুজুরকে বড়ইগুলো দিবেন কি ভাই? আচ্ছা ইনাদের দিলে আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল? স্বচক্ষে এই ঘটনা যিনি দেখছেন। আরেক ঘটনা, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি কোনো এক বাড়িতে খানা খেতে বসছেন। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, ওই বাড়িওয়ালা সব আসবাব খানা সামনে দিছে, কদুও রান্না করছে, কদু। তো বারবার কদুর বাটি ঠেলে দিচ্ছে, হযরত একটু কদু নেন, একটু কদু নেন। হযরত যখন এই কদুর বাটি আগায় দেয়, হযরত কদুর বাটিটা এভাবে আবার পিছিয়ে দিয়ে দেয়, কদু দেয় পিছিয়ে দেয়, দেয় পিছিয়ে দেয়। তো বাড়িওয়ালা বলতেছে হযরত একটু কদু নেন। বলতেছে তুই কইতাছ খাওয়ানোর লেগা, কদু খস যে নো খাওয়ানোর লেগে, আমি কেন করতাম যে? কি বলছে বলেন? ইবাসি ঠেঙ্গে না, ইবাসি ঠেঙ্গে ফুয়া ফানলার। তুমি কইতেছ খাইবার লাই, কদু খর নো খাইবার, আমি কি করব? তুমি খেতে বলছো, কদু বলছে খেও না, আমি কি করব? তো বলে না যে আমি তো বুঝি না কিছু। তোমার বিবিকে গিয়ে জিজ্ঞেস করো, এই কদু তার মালিকের অনুমতি ছাড়া গাছ থেকে নিয়ে এসছে। তো ওই বেটা বলতেছে হুজুর এটা তো আমি গাছ থেকে আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, আমি বাজার থেকে নিয়ে আসছি। বলতেছে ঘরে গিয়ে জিজ্ঞেস করো। তো বিবিকে গিয়ে দেখে যে, পাকঘরে গিয়ে দেখে যে কদু যেটা বাজার থেকে আনছে এটা দাঁড়ায় রয়েছে। বলছে কদু এটা কার? কদু এটা আপনি যেটা আনছেন সেটা। যেটা আনছো সেটা কার? পাশের বাড়ির ভাবির। যেহেতু আপনি কদু আনতে দেরি হবে, আমি এই জন্য ওনারটা ছিঁড়ে নিয়ে আসছি, ওনারটা রান্না করে ফেলছি, আর মনে মনে নিয়ত করছি অসুবিধা কি, আমার বাজারটা যেটা আনবে এটা ওনারা দিয়ে দিব। দেবর ভাবি হইতে পারে না, এক ঘরে থাকে না কদু। আমি এটা অনুমতি ছাড়া নিয়ে আসছি, আর বাজারটা ওনাকে দিয়ে দিব, এটা রেখে দিছি, এটা ওনাকে দিয়ে দিব, অসুবিধা কি? উনি বুঝছে অসুবিধা কি, আর কদু বুঝছে আপনি খাবেন না আমাকে। কি হয়? আনা ইনদা যান্নি আবদি বি। তাহলে আমার ব্যাপারে তোমার ধারণা যেমন, তোমার ব্যাপারে আমার কাম তেমন। আমি কাকে কদ্দুর দিব? যাকে যার আমার ব্যাপারে যার ধারণা যদ্দুর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কেমন, যার দিলে যেমন। বলেন বলেন বলেন, সবাই বলেন আল্লাহ কেমন। এবার সূরা ইখলাস পড়ার সময় আপনার দিল কোথায় ছিল?
আরে আপনারা বাদ দেন, যে বলছে হ্যাঁ কইছিল। এবার 3 বার সূরা ইখলাস, আরে সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। ওলামা ইকরাম একটু তাসাব্বুর করেন, দিল জবান, দিল জবান, দিল জবান। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। কিছুটা কি আসতেছে জুবাইর? হ্যাঁ, কত পার্সেন্ট আসছে এক একজনের কনসাই? হুজুর যদি কেউ 5%, তা আমগো অবস্থা কি? নওজোয়ান ওলামায়ে উম্মত একটু ভাবতে থাকেন কথাগুলো নিয়ে। মোবাইল তো আপনাদেরকে দিল ধ্বংস কইরা, মোবাইল তো দিল আপনাদেরকে বরবাদ কইরা। একটা শব্দ মিন শাররি মা খালাকা, বলেন বলেন, মা খালাকা, যাহা কিছু আপনি বানিয়েছেন। এবার বলুন তো মা খালাকা এর আফরাদ, এর আজজা, এর জুজিয়াত কত হাজার, কত লাখ, কত কোটি? তাহলে মা খালাকার জুজিয়াত কত কোটি? মা খালাকার মধ্যে কত কিছু আছে। তিনি যাহা কিছু বানিয়েছেন, বলেন বলেন বলেন, এর মধ্যে এবার কত কিছু আছে। আচ্ছা, তাহলে আমেরিকার বোমারু বিমান, যার মোকাবেলায় পৃথিবীর কোনো বিমান নাই, পৃথিবীর কোনো অস্ত্র নাই। আচ্ছা, ইসরায়েলের রাসায়নিক বোমা, যার মোকাবেলায় পৃথিবীর কোনো অস্ত্র নাই। এবার বলুন তো এটা মা খালাকার অংশ না মা খালাকার বাইরে? মা খালাকার অংশ না মা খালাকার বাইরে? এবার বলেন তো মা খালাকার কত ভাগের এক ভাগ? হ্যাঁ, মা খালাকার 1 কোটি ভাগের এক ভাগ, 100 কোটি ভাগের এক ভাগ, 1000 কোটি ভাগের এক ভাগ, না আরো কম? এটা ভাগে পড়বে। হ্যাঁ, এবার বলুন তো দেখি, আমেরিকার কাছে আছে মা খালাকা, এর কিছু অংশ। ইসরায়েলের কাছে আছে মা খালাকা, এর কিছু অংশ। এবার বলুন তো দেখি আমাদের কাছে কি আছে? মা খালাকার খালেক আছে, বলেন না? হ্যাঁ, আমাদের কাছে মা খালাকার বানানেওয়ালা আছে, বলেন বলেন বলেন। হ্যাঁ, খালেক আছে। মা খালাকার কিছু অংশ আছে ট্রাম্পের কাছে, মা খালাকার কিছু অংশ আছে নেতানিয়াহুর কাছে, আর মা খালাকার বানানেওয়ালা আছে আমাদের কাছে। বলেন মা খালাকার কি আছে? বলেন বানানেওয়ালা আছে আমাদের কাছে। তাহলে আমাদের কাছে কি কি আছে? হ্যাঁ, এখন আমাদের কাছে যদি সব থাকে, ওদের কাছে যদি কিছু থাকে, কিছুওয়ালা সবওয়ালাকে মারে কেন? কিছুওয়ালার হাতে সবওয়ালা এভাবে মার খাচ্ছে কেন? কিছুওয়ালাদের কাছে সবওয়ালারা এভাবে পানি নিতে গিয়া 300 মানুষ নিহত হচ্ছে কেন ফিলিস্তিনে? কিছুওয়ালাদের কাছে এভাবে মার খাচ্ছে কেন? তাইলে বোঝা গেছে ওদের কাছে কিছু তো আছে, আমাদের কাছে যে কিছুও নাই। কি বলছি বলেন? আমাদের কাছে কি নাই? ওদের কাছে তো কিছু তো আছে, আমাদের কাছে তো কিছুও নাই। সাহাবাদের কাছে কিছু ছিল আর খালেক পুরা ছিল, আসবাব কিছু ছিল আর খালেক পুরা ছিল, বলেন? বদরে তলোয়ার 8টা তো ছিল, 9টা ঘোড়া তো ছিল, সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, খালেক তো পুরা ছিল, আসবাব তো কিছু ছিল। কি বলছি? এবার বলুন তো আমাদের কাছে আসবাব কি আছে? কিছু নাই।
এবার খালেক কি আছে? খালেকও নাই। এবার আমাদের কাছে আছে কি? এবার কি পরিমাণ পিটাই আমাদের জন্য অপেক্ষা করছে? ওলামা উম্মত বলেন, বুঝে বলেন, বলেন। হ্যাঁ, অথচ এই শব্দটাকে রব ঢুকিয়ে দিয়েছেন একটা সূরার মধ্যে। তোমার কাছে তো আর মা খালাকা থাকবে না, তুমি তো আর মা খালাকা পারবা না, মা খালাকার সব কিছু তুমি সঞ্চয় করতে পারবা না, মা খালাকার কিছু তুমি সঞ্চয় করতে পারবা না। যাও, কমপক্ষে মা খালাকার সার থেকে তুমি মা খালাকার খালেকের আশ্রয়ের চাদরে ঢুকে যাও। ঠিক কি বলছি বলেন? মা খালাকার সার থেকে, সার, সার মানে কি? ক্ষতি। মা খালাকার সার থেকে, বলেন, মা খালাকার খালেকের আশ্রয়ের চাদরে ঢুকে যাও। মিন শাররি মা খালাকা, বলেন। তাহলে এই শব্দের দাম কত? এই শব্দের ওজন কত? শুধু উলামা ইকরাম বলেন, এই শব্দের ওজন কত? বলেন। হ্যাঁ, আর আমি যে পড়লামই না, আর পড়লাম তো দিল লাগাইলাম না, এখন ওজন কত বাকি রয়েছে? 2 বছরের বাচ্চার সামনে বিশ্ব সুন্দরীর দাম কত? জোরে কয় না। হ্যাঁ, আচ্ছা, ছাগলের সামনে বিশ্ব সুন্দরীর দাম কত? গরুর সামনে বিশ্ব সুন্দরীর দাম কত? আমাদের সামনে সূরা ফালাকের দাম কত? আমাদের সামনে আহাদের দাম কত? আমাদের সামনে সামাদের দাম কত? আমাদের সামনে মিন শাররি মা খালাকার দাম কত? রব যে আমাদেরকে কানে গালে 5 ওয়াক্ত নামাজের পরে 2টা 4টা চটকনা দেয় না, এটাই তো শুকরিয়া। আমাদেরকে জুতো দিয়ে বাড়ি দেয় না, যে এটাই তো শুকরিয়া। পিঠার উপরে আর কি বলে, পাটার উপরে পুতা দিয়ে যে আমাদেরকে ফিসে ফেলে না, এটাই তো শুকরিয়া। আমাদেরকে নিঃশ্বাস দিতে দিচ্ছেন, এটাই তো শুকরিয়া। বাস্তব না বাস্তব? ওলামা ইকরাম বলেন, মা খালাকার দাম কত? মিন শাররি মা খালাকার দাম কত? হ্যাঁ, তাহলে কি জবান আর দিল এক করা না না করা? তো না পড়লে জবান আর দিল এক হবে কেমনে? না বুঝলে জবান আর দিল এক হবে কেমনে? না পড়লে, না বুঝলে জবান আর দিল এক হবে কেমনে? মোবাইল জবান আর দিলকে এক করবে না? দিল তো বরবাদ হয়েছে, এখন জবানেও আর নাই। দিল তো শেষ আগেই, জবানও আর উঠতে দেয় না। বাস্তব না বাস্তব? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাথাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এভাবে পড়বো তো? আচ্ছা, আগে কি আপনি এমনি পড়তাম? হ্যাঁ, আজকে আমি তো নামাজ পড়াইতে পারি না, পড়াই না। তো আসর নামাজে যে মসজিদে ঢুকছি, ইমাম সাহেব আমরা ঠেললে মুসল্লাত দিছে। ইমাম সাহেবও কষ্ট করে দিছে, বেশি এসরার করতেছে। আমিও সফরের দূরত্বে নাই দেখে আমিও আচ্ছা, কিন্তু আমি প্রত্যেকটা তাসবিহ সব কিছুকে 3 বারই পড়ছি, অল্পই করছি, যেন মুসল্লিদের কষ্ট না হয়, এটা আমি চেষ্টা করছি। তা আমার কাছে লাগছে, আরে মুসল্লি জানি কি মুসিবতে আছে। আমি তো ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ পড়ছি, আমি কি তাশাহুদ 2 বার পড়ছি নি? কিন্তু আমার কাছে লাগছে আজ মুসল্লিরা কষ্ট পাইতেছে বেচারারা। বারাল আপনি বলেন, আপনার দিল আর আপনার জবানকে আপনি এক করবেন কবে? বলেন।
অচিরেই দিল এক হবে, জবান থাকবে না। মৌতের পরে দিল সোজা মালিকের সাথে থাকবে, জবান আর থাকবে না। মনে হয় বুঝেন নাই? মৌতের পরে দিলে বুঝি বাচ্চার কথা মনে উঠবো? হ্যাঁ, মৌতের পরে দিলে কি আর দোকানের কথা মনে উঠবো? তো মৌতের পরে দিলে শুধু কে? এবার জবানে মৌতের পরে দিল আছে, জবান নাই। এখন কিছু মানুষের জবান আছে, দিল নাই, আর কিছু মানুষের জবানও নাই। বাস্তব না বাস্তব? তাহলে দিল লাগাবেন কবে? ওলামায়ে উম্মত, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সবাই একটু দোয়া করে দেন, এতগুলো মানুষ যদি দোয়া করে দেন, আল্লাহ এই লোকটার দিল ও জবানকে এক করে দাও। আল্লাহ আমাদের সবার দিল ও জবানকে এক করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে পড়বো তো? ফজরে কয়বার? তিনবার তিনবার তিনবার। মাগরিবে কয়বার? তাজজিকা মিন কুল্লি শাই। যাও, তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। কেউ আপনার উপরে জিন চালান দিবে, 3টা সূরা বলবে না না ওর কাছে যেতে পারবো না, ও তো এগুলো পড়ছে। কি ভাই, আজকে দুপুরবেলা 12টার সময় এক নানার এক মুরব্বী তার মেয়ে তার নাতিন নিয়ে আসছে। নাতিনটা হেফস খারায় পড়ে, 26 পারা হয়েছে, জিনে ধরছে। আমার সামনে বসে আবল তাবল করতেছে, এটা সেটা কইতেছে। আমি কই যাবা বেতল। একটাই বলছি, যাবা বেতল। একটু বড় হুঁশ আসছে। তোমার নাম কি? আমার নাম খাদিজা। কি পড়ো? মাদ্রাসায় পড়ি। কয় পারা? এত। আমাকে চিনো? জি, আমাদের বড় হুজুর। যাও এবার বাইর যাও। এই 3টা সূরা আপনি আপনার জীবনে লাজেম করেন। ফজরে 9 বার লাজেম করেন, মাগরিবে 9 বার লাজেম করেন। আচ্ছা, শেষ আয়াত, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা, এই আয়াতে কারিমাটা বলেন তো। হ্যাঁ, সারা পৃথিবীর সব সমস্যা কারণ হলো হাসাদ। বুঝে না কথা? বলেন কি বলছি? সারা পৃথিবীর সব সমস্যার মূল কি? তাহলে এই শব্দের দাম কত? মিন শাররি হাসিদিন, বলেন। হাসাদকারী ইদা হাসাদা, যখন হাসাদ করে তখন এটার জন্য বিবেচনা একটা ক্ষতি আছে। হাসাদকারী হাসাদ করলে একটা ক্ষতি আছে, ওই ক্ষতিটা থেকে আপনি আমাকে বাঁচান। তাহলে ভাই ভাইয়ের বিরুদ্ধে হাসাদ করে, মোহতামের বিরুদ্ধে হাসাদ করে, ওস্তাদ মোহতামের বিরুদ্ধে হাসাদ করে, হ্যাঁ কি বলেন, দোস্তের বিরুদ্ধে হাসাদ করে, জায়ের বিরুদ্ধে হাসাদ করে, ভাবির বিরুদ্ধে হাসাদ করে। করে না? করে না? ও, আমরা আর করেন না, শুধু আমরা করি। বিএনপি আর আওয়ামী লীগ করে না? কি? হ্যাঁ, ইরানের সাথে শুধু কি সমস্যা? কি বলেন, সমস্যা কি? আমাদের কাছে ইউরেনিয়াম আছে, তাদের কাছে থাকবে কেন? তারা রাখতে পারবে না, এই তো না? হ্যাঁ, এটাই তো না? তো কিসের উপরে, কিসের বুনিয়াদ? হাসাদ। বলেন, হাসাদ। হাসাদ। এখন এই আয়াতটা কি? মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখন আমি যদি 3 দিন সময় লাগাই যদি একটা শব্দ শিখাইতে পারি,
আল্লাহ যেন আমাকে সুযোগ দিয়ে দেয়, হায়াত দিয়ে দেয়। দেখেন তিনটা শব্দ, এক নম্বরে রব্বুন, দুই নম্বরে ইলাহুন, তিন নম্বরে মালিকুন। রব্বুন, ইলাহুন, মালিকুন। বলেন বলেন বলেন। রব্বুন, মালিকুন, ইলাহুন, তিনটা শব্দ। আল্লাহ তাআলা সুআলাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেককে যতগুলো নাম শিখিয়েছেন, সুবহানাল্লাহ, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তার যতগুলো আসমা ও সিফাত শিখিয়েছেন, যতগুলো আসমা ও সিফাত সবগুলো কিতাবে, আসমানি কিতাবে আছে। আর যতগুলো আসমা ও সিফাত আসমানি কিতাবগুলোতে নাই, ফেরেশতাদেরকে শিখিয়েছেন, আসমানি কিতাবে আসে নাই। এরপরে যতগুলো সিফাত, আসমা ও সিফাত আল্লাহ তাআলা তার নিজের খাজানায় রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। বলেন আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়ব, ইলমুল গায়বের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো নিজের নাম রেখে দিয়েছে, এই সবগুলো নাম তিন ভাগে তিন নামের অন্তর্ভুক্ত। হয়তো রব্বুনের মধ্যে অন্তর্ভুক্ত, অথবা মালিকুনের মধ্যে অন্তর্ভুক্ত, অথবা ইলাহুনের মধ্যে অন্তর্ভুক্ত। এই তিনটা শব্দ হলো আল্লাহ তাআলার যতগুলো নাম আছে, যতগুলো নাম নবীরা জানে, যতগুলো নবীরাও জানে না, যতগুলো ফেরেশতারা জানে, যতগুলো ফেরেশতাও জানে না, ওই তিনটা নাম হলো সমস্ত তিনটা নামের বুনিয়াদ। এবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের শেষ সূরাটা, শেষ বাক্যটা, একটা বড় প্যারাগ্রাফের শেষ বাক্যগুলো কেমন হয়? এটা হয় উপসংহার। কি হয় বলেন? উপসংহার। উপসংহারের মধ্যে কি থাকে? তাতেম্মার মধ্যে কি থাকে? খোলাসাতুল কালাম থাকে। পুরো বইয়ের মধ্যে যা, উপসংহারের মধ্যে কি তা। তাইলে বোঝা গেছে এই সূরাটা উপসংহার। এই জন্য এখানে রব্বুনও আছে, মালিকুনও আছে, ইলাহুনও আছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এবার নাস মানে তিন প্রকারের মানুষ আছে, বাচ্চা, জওয়ান, বুড়ো। বলেন, বাচ্চা পরওয়ারিশের দিকে মুহতাজ, জওয়ান বাদশাহীর দিকে মুহতাজ, আর বুড়ো ইবাদতের দিকে মুহতাজ। এই জন্য বলেন রব্বিন নাস, বাচ্চাদের রব, মালিকিন নাস, জওয়ানদের মালিক, ইলাহিন নাস, বুড়োদের মাবুদ। ঠিক। এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তোমার জীবনের সব কিছুর মূল হলো এই খান্নাস। এই খান্নাস হলো তোমার সমস্ত অপকর্মের মূল, তোমার সমস্ত সমস্যার মূল হলো এই খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এবার মিনাল জিন্নাতি ওয়ান নাস। তোমার শত্রু তো দুইটা, শুধু মানুষ শয়তান আর শুধু জিন শয়তান। শুধু মানুষ আর জিন, এরাই তো তোমার শত্রু, এরাই তো তোমারে ভুলায়া বালায়া, এরাই তো ভুলায়া বালায়া তাঁতি বানায় দেয়, এরাই তো ভুলায়া বালায়া কাদিয়ানি বানায় দেয়, এরাই তো ভুলায়া বালায়া শিয়া বানায় দেয়, এরা তো ভুলায়া বালায়া আমলিক বানায় দেয়। বলেন না, কি বলছি বলেন? কে 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 কে? জিন জাতি আর কি মানব জাতি। তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার বলুন তো, একটা একটা শব্দের দাম কত, একটা একটা শব্দের ওজন কত, একটা একটা শব্দের পরিধি কত, একটা একটা শব্দের ব্যাপ্তি কত, একটা একটা শব্দের শক্তি কত, একটা একটা শব্দের ওজন কত। আর আমরা আছি এর মোকাবেলা, আমরা আছি মোবাইলের মধ্যে। আমাদের কাছে ছিল কি, আমরা হইলাম কি? কন কি কইছি কন? আমাদের কাছে ছিল কি কি আর আমরা আল্লাহর শুকর আদায়ের জন্য বলছি, আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস
যদি আমি আজকে থেকে আপনাদের সামনে প্রতিদিন 3 ঘন্টা করে বলি, ইনশাআল্লাহ আমি 1 মাস বলতে পারবো। ভুলে যাই, পারি না কিছু, লেকিন এই পরিমাণ আমি পড়ছি, আমি পাগল হয়ে গেছি। আমি বুঝি যে এর মোকাবেলায় আমরা মানুষই না। মুফতি তোর কাল্লে বললে তোর মুফতির খাতা পড়, মুহাদ্দিস তোর মুহাদ্দিসের খাতা পড়, এক এক শব্দই বুঝি নাই আমরা, ইল্লা আমার রাহেম। কি বলছি বলেন? আমি বুঝি নাই। আমি পড়ি আর আমার দোস্ত আবাবকে বলি, আমাদের মহিউদ্দিন আছে, আমি মুসলিমই কিনা আমার সন্দেহ লাগে, আমি মুসলিমই হয়েছি কিনা আমার সন্দেহ লাগে। এই জন্যই তো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কিন্তু কবরে আসবে না। বলেন কি বলছি বলেন, কি বলছি বলেন? এ আয়াত তো নবীর শানেও আছে, এত সিদ্দিকের শানেও আছে, আছে না নাই ভাই? তা আমার শানে আছে না নাই বলেন? আমার ক্ষেত্রে আছে না নাই বলেন? তাহলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুনের তরজমা কি? হ্যাঁ, আচ্ছা, খলিল আর ইসমাঈল আলাইহিমুস সালাম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমাকে আর আমার ছেলেকে মুসলিম বানিয়ে দেন। হযরত খলিল মুসলিম ছিলেন না? শুধু মুসলিম ছিলেন না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, শুধু মুসলিম ছিলেন না, মুসলমানের আব্বা ছিল। শুধু মুসলিম না, মুসলিমের আব্বা। কোন মুসলমানের আব্বা ছিল? কিয়ামত পর্যন্ত, বলেন না, কিয়ামত পর্যন্ত মুসলিমের কি? তো তিনি কি বলছেন? হ্যাঁ, আপনি আর আমি কোনোদিন কোনো আল্লাহর কাছে গিয়ে বলছি নি হুজুর আমার মুসলমান বানায় দেন? হ্যাঁ, আচ্ছা এবার দেখেন তো, আচ্ছা রসুল তো রসুল না, রসুল তো রসুল সাল্লাল্লাহু তাআলা, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা, আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আপনি না আমার দিলের মধ্যে তাকওয়া একটু দিয়ে দেন। আচ্ছা, রাসূল শুধু তাকওয়ানি ছিল না, রাইসুল মুত্তাকিন ছিলেন? হ্যাঁ, তাকওয়ার কত ভাগ ছিল? হ্যাঁ, আনা আতকাকুম ওয়া আখশাকুম, আনা আলামুকুম, আনা আতকাকুম, আনা আখশাকুম। এরপরে বলে আতে নফসি তাকওয়াহা, এরপরে আরো বলে আল্লাহুম্মা যাক্কি নফসি বিতাকওয়াহা, আল্লাহুম্মা যাক্কি নফসি বিতাকওয়াহা। বলেন আল্লাহুম্মা যাক্কি নফসি বিতাকওয়াহা, আল্লাহ তাকওয়া দিয়ে আমার দিলটাকে সাফ করে দেন। হ্যাঁ, ওলামায়ে উম্মত বলেন এই মজলিসগুলো কত দরকার? জাহাঙ্গীর সাহেব বলেন আগে, এই মজলিসগুলো দরকার না দরকার না? আমরা বুঝছি হাঙ্গামার মজলিস, হাঙ্গামার 1 কোটি মজলিসকে এক জায়গা দেন, আজকের 1 ঘন্টাকে এক জায়গা দেন, এটার দাম বেশি। মসজিদে মসজিদে ইসলামী মজলিস চালু করা দরকার। নিজে বাঁচেন, উম্মতকে বাঁচান, নিজে বাঁচেন, উম্মতকে বাঁচান। আমরা কত জায়গা যাব? আমি কয়টা করতে পারবো? আমি ডেলি 2টাই তো করতে পারবো, এর বেশি তো আর করতে পারবো না। তা আমাদের কিছু আহবাব দরকার নাই? জাহাঙ্গীর সাহেব খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ সামনের মাসে সফর মাসে ইনশাআল্লাহ আমাদের 3 দিনের প্রোগ্রাম হবে আমার মসজিদে, সুদর্ণপুরে মসজিদে, 3 দিন এক টানা। মাগরিবের আগে ঢুকবে, মাগরিবের পরে বের হবে, গনে গনে 72 ঘন্টা ইনশাআল্লাহ। পারলে 2-1জনকে বাছাই করবেন, নির্বাচন করবেন, 2-1জনকে পাঠিয়ে দিবেন, ওরা শিখে আসবে, এরপরে এখানে ইসলামী মজলিস করবে। বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার,
আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এবার বলেন জবানে হবে না জবানও দিলে হবে? হ্যাঁ, ইস্তেজারও হবে, ইস্তেশারও হবে, জবানও হবে, দিলও হবে, কানও হবে। বাহিরেরটাও শুদ্ধ হবে, দিলটাও সুন্দর হবে। বাইরেরটাও কি হবে? শুদ্ধ হবে, দিলটাও সুন্দর হবে। জবানে যা বলেছি দিলে তা বুঝবে, জবানে যা বলেছি দিলে তা অনুভব করবে, জবানে যা বলেছি জিহ্বাও নড়বে, দিলও নড়বে। কি বলছি? এখন এই 33, 34টা শিখে যেত একদিন দরকার। সাহাবাদের মতো মানুষগুলোকে মুহাম্মদ আরবির মতো ওস্তাদ এগুলো শিখেছে 13 বছর। এরপরে তলোয়ার তুলে দিছে 9টা। কাঠ তো নাই, খেজুর ডাইলা লও, তো মাসে খেজুর ডাইলা পড়ে গেছে গর্দান। কেন? ভুলে গেছে, দিল জবান কি হয়ে গেছে? ওরা আসবাবের উপরে মেহনত করছে, বিজাতি আসবাবের উপরে মেহনত কইরা এখন আমেরিকা থেকে ছাড়ে, ইসরায়েল থেকে ছাড়ছে, ওই বেটা রুমে পৌঁছে গেছে। আচ্ছা, সাইডের রুমে গেল না কা? ওই বেটা যে রুমে ঘুমায়, সেনা প্রধান যে রুমে ঘুমাইছে সেই রুমে ঢুকলো কেমনে? কিসের উপরে মেহনত করে এই পরিমাণ মেহনত করছে? তো আসবাবের উপরে মেহনত যদি এই পরিমাণ হয়, তা আসবাবের মালিকের উপরে মেহনত করলে কি পরিমাণ হবে? ওই আসবাবের মালিকের কালামের উপরে মেহনত করলে কি পরিমাণ হবে? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? আগে কেমনে পড়তাম? এই মেহনত দিয়ে ইসরায়েলের মোকাবেলা, হ্যাঁ, আল্লাহ নিমাই তো দুশ্মনী তো মাইরা শেষ। এই মেহনত দিয়া এটা বেকায়া, এটা হেফাজত করবে আমাদেরকে, এগুলো আমাদেরকে হেফাজত করবে। এই মোবাইল আমাদেরকে হেফাজত করবে, এটা হেফাজত করবে কি? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। হ্যাঁ, এখন তো কাঁচুমাচু করে, বিরক্তি লাগে, এই করে সেই করে। দেখি চার দোকানে যারা বসে আছে তারা কি করে এখন? মাত্র না, যারা চার দোকানে বসে আছে তারা কাঁচুমাচু করে। হ্যাঁ, দোকানের সামনে যারা বয়ে বয়ে আড্ডা দেয় তারা কাঁচুমাচু করতেছে এখন। তা আমরা তো কাঁচুমাচু করেন খা? আমি তো দেখতেছি আমার ঘড়ি, আমার আজকে আসার পরে বয়ান নাই না, আমিও তো 8টার সময় সাইডে দৌড় দিতাম। এভাবে করবো তো ইনশাআল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হ্যাঁ, মাল ঈমান এটা তো বুঝলাম, মাল ইসলাম এটা তো বুঝলাম, মাল ইহসান এটা কবে বুঝবো? হ্যাঁ, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন এটা কবে বুঝবো? হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন এটা কবে বুঝবো? এটা শুধু আমাদেরকে নিয়ে বসবো। শুধু ঠিক আছে না ইনশাআল্লাহ? 10 জন হোক 10 জন, 2 জন হলে 2 জন নিয়ে বসবো। এই 2 জন আছি আর আমি আছি ইনশাআল্লাহ। লাগাও লাগাও, রুহের চর্চা করো, রুহের ফালিশ করো, রুহের মাজো, রুহের কি করো? রুহের মাজো। আমরা এখন গলা মাজি আর কান মাজি। আমাদের গলা, আপনাদের কান। বাস্তব না বাস্তব বাবা? হ্যাঁ, আজকে কি গলা আর কান হয়েছে না দিল টু দিল হয়েছে? আলহামদুলিল্লাহ দিল হয়েছে, এটা হয় নাই, এটা নষ্ট ঠিকই আছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দিল থেকে উচ্ছ্বসিত আমল দেখেন, দিল থেকে উচ্চারিত আমল দেখেন, দিল থেকে বের হওয়া আমল দেখেন। জবান থেকে বের হওয়া আমলের তার কাছে কোনো দাম নাই। বাস্তব না বাস্তব? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কেউ যদি মাগরিব পড়ে আর ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহর নবী বলেন ওই দিন ওই রাতে সে মরবে না, যদি সে মরে নিশ্চিত জান্নাতি। তাহলে পুরস্কারটা কেমন? ওই দিন ওই রাতে সে মরবে না, যদি সে মরে। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। পড়বো তো? কেমনে পড়া উচিত? হ্যাঁ, উলামা ইকরাম বলেন, আসাদুল ইকরাম বলেন, যদি এভাবে পড়তে পড়তে জীবনের শেষ দিন পড়া নসিব হয়ে যায়। আমার মার জীবনের শেষ কালেমা ছিল সাইয়্যিদুল ইস্তিগফার। আমি পড়িয়েছি, মা পড়েছেন, এরপরে আর একটা টু শব্দ আর মা করেন না। ওহ কি মজা রে! পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। হ্যাঁ, মাদ্রাসা তালিম যেমন জরুরি, তারবিয়ত তেমন জরুরি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ নাওয়াল্লাহ মারখাদা বলেন, যদি সহি তালিম ও তারবিয়ত দেয়, বঙ্গোপসাগর ওই পাড়ে যদি কোনো মাদ্রাসা হয়, সেখানেও ছাত্র যাবে। আর ছাত্র আসবে, উস্তাদের বেতন আসবে না, ছাত্র আসবে, খানা আসবে না, এটা আল্লাহর ডিকশনারিতে নাই। বাচ্চা আসার আগে, বাচ্চা আসছে কোলে, স্তনের দুধ থই থই করে। কি মেহমান ঘরে পাঠাবে, খানা দিবে না, এটা হবে না। বলেন না, কি বলছি বলেন, কি বলছি? এটা এটা হইতে পারে না। এত সুন্দর মসজিদ, লাগান জিকিরের মজলিস প্রতি মাসে, করেন ইসলামী মজলিস। যেই কয়টা ছাত্র আছে প্রত্যেকের ক্লাস নিশ্চিত করেন, প্রত্যেকের সবক দেয়া নেয়া নিশ্চিত করেন।
পুরো 45 মিনিটের ঘন্টা 60 মিনিটের ঘন্টাকে 3 ভাগে ভাগ করেন। প্রথম ভাগ পড়া নিবেন, দ্বিতীয় ভাগ পড়া দিবেন, তৃতীয় ভাগ পড়াতে তাকড়া লাগাবেন। এই বাচ্চা পড়তে বাধ্য হবে। আর এই মাদ্রাসা 10 জন ছাত্র, আগামী বছর 300 জন হবে। আর দাদা কাছে বানতে দেন, বানতে আছে ও দাদান, কি বলছি কন, বানতে আছে, জনগণও খাবে না। আল্লাহ মাদ্রাসাটাকেও সুন্দর করে দেন, ওস্তাদ ছাত্রদেরকে জমায়া দেন, ইখলাস ও তাকওয়া দিয়ে জমায়া দেন, জাহেরি তালিম ও তরবিয়ত তো সুন্দর করে দেন। আলহামদুলিল্লাহ মসজিদ হয়ে গেছে, ভবন হয়ে গেছে, এখন তো শুধু পড়াশোনা সুন্দর করা দরকার। আর এত বড় আলহামদুলিল্লাহ আমাদের সওদাগর সাহেব, কালাম সাহেব আছেন, হ্যাঁ, জরুরতের জন্য একজন আছে, জাহাঙ্গীর সাহেব তো আলহামদুলিল্লাহ সময় দিতেছেন। হুজুর তো সমনি বাজারটাই তো হুজুরের, শুধু একটু চাইলে আপনারা ভাসে যাবেন, চাইলে যদি ওখানে নিয়ত করে, শুধু নিয়ত করে যে বেতনগুলো আমি ব্যবস্থা করে দিব, ওস্তাদের বেতন, ছাত্রদের তনখা সব সম্ভব। ওনার আহবাব কত আছে, কত হাজার দোস্ত আহবাব ওনার আছে, আল্লাহ ছাড়া কেউ জানেন। আলহামদুলিল্লাহ সমনি বাজার ওনার আব্বাও ছিলেন, উনিও আছেন, এখন সম্মানের সাথে আছেন, সর্বোচ্চ আসনে আছেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে, আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত জরুরত পুরো করে দেয়। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম ফরমান। আমাদের মোহতারাম হুজুর রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ সাহেব, হ্যাঁ, সালেহ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, তিল তিল করে এই মাদ্রাসা ঘুরছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা